মজিদ ভাই। কি ব্যাপার নাজমা, আপনি আমাকে দেখে হাসতেছেন কেন? কই এমনি। না 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 না, আপনি এমনি হাসছেন না, বলেন কারণটা কি? হাসছি আপনার ভাব দেখে। দিন দিন কি পাগল হয়ে যাচ্ছেন নাকি? হিট হয়ে গেলাম তো। আমি দিনরাত সঙ্গীত সাধনায় ব্যস্ত, আর আপনি বলছেন কিনা আমি পাগল হয়ে গেছি। ওই একই হলো। এবার বলেন কোথায় গিয়েছিলেন? হাতের বই দেখে বুঝতে পারছেন না? কোথায় গিয়েছিলাম? সঙ্গীত নিকেতনে গিয়েছিলাম এই বইগুলো কিনতে। কাজ হবে তো? হিট হয়ে গেলাম তো। আরে কি বলেন আপনি? আমি কি এমনি এমনি কাজ করি নাকি? আর আপনি মনে হয় জানেন না, আমি কিন্তু সারেগামাতে চান্স পেয়েছি, বুঝছেন, অডিশনের জন্য। উমা তাই? জি যাই। মজিদ ভাই, আবার কি হলো? বলছিলাম আপনাদের বাড়ি কি এই মাসে খালি হবে? কেন, কি দরকার? আমার না আপনাদের বাড়িতে থাকার খুব ইচ্ছে। সেটা আমাকে না বলে আপনার বান্ধবীকে বললেই তো পারেন, সেই ব্যবস্থা করে দিবে। যাই, যত সব। বান্ধবী আমার কলিজায় যে আঘাত দিয়েছে তা কখনোই আমি ভুলতে পারবো না। মজিদ ভাই, মজিদ ভাই, আমার মন ভালো নেই, আপনি বসে ওখানে দোল খান। ও মাই গড, আমার হিরোর মন ভালো নেই আর আমি খাবো মনের সুখে দোল? তা কি হতে পারে? আসুন বসুন এখানে, আসুন আসুন। হিট হয়ে গেলাম তো, আমি এখানে বসে কি করব? হিরোরাই যে হিরোইনদের দোলনায় ধাক্কা দিতে পারে শুধু তা না, হিরোইনদের হাতেও যে শক্তি আছে আজ তার প্রমাণ দেখাবো। না 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 ভাবি, আমার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। কি যে বলেন না মজিব ভাইয়া, আপনি আমার হিরো হয়ে আপনি আমার জন্য হাঁটু পর্যন্ত নামতে পারেন, আর আমি আপনার হিরোইন হয়ে গলা পর্যন্ত পানিতে নামতে পারবো না? আহারে, আপনার কথা শুনে না আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখনো তো আপনার জন্য কিছু করতেই পারি নাই। নাটকটা একবার শুরু হতে দেন, তারপর দেখাবো আমার খেলা। সেটা কেমন ভাবি? আবারও ভাবি, এই কারণে ভাবছি স্বামীকে ডিভোর্স দিয়ে সিঙ্গেল হয়ে যাব, তাহলে আর কারো ভাবি ডাক শুনতে হবে না। না না ভাবি, মনের ভুলেও এই কাজটা করবেন না, কারণ মসজিদ ভাঙা আর মন ভাঙা সমান কথা। ঠিক আছে, আপনার সিদ্ধান্তে সাই দিয়ে আমি সিদ্ধান্ত পরিবর্তন করি, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? আমাকে আপনার রত্না বলে রাখতে হবে। হিট হয়ে গেলাম তো। শুধু রত্না ডাকার জন্য আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছেন? কারণ হিরোইনরা হিরোদের জন্য অনেক কিছু করতে পারে, বুঝতে পেরেছেন? এই বাসা ভাড়ার নাটক করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমি পারবো না আর এই চরিত্রে অভিনয় করতে। তা পারবে কেন? বুদ্ধির জোরে কিছু টাকা সেভ করতে যাচ্ছি, তাতে তো তোমার গায়েই লাগছে না। মানুষ ঠকিয়ে টাকা সেভ করার কোনো মানে হয় না, বুঝলে? আর এই টাকাও বেশি দিন নিজের কাছে থাকেও না। তোমার মতো বউ যার ঘরে আছে সেই অভাগার ভাগ্যে কোনোদিন টাকা জুটবে না। কেন? আমি কি তোমার কাছে প্রতি মাসে মাসে শাড়ি গহনা চুড়ি এগুলো চাচ্ছি? সরাসরি না চাইলে কি হবে? ইনডিরেক্টলি তো ঠিকই চাও। না, এই লোকের সাথে আর একবারই ছাদের নিচে আমি আর থাকতে পারবো না, একদমই না। থেকো না, না থাকলে কোনো অসুবিধা নেই। তুমি যে ভাড়ার টাকা দিতে চেয়েছিলে এক মাসের, সেটা দাও প্লিজ, তাড়াতাড়ি দাও। আমি কি বলেছি যে আমি এখনই দেব? না, আমি কালকেই বাবার বাড়ি চলে যাব। কেন? ওখানে কি মধু আছে? হ্যাঁ, মধু আছে যে খেলে পেট ভরে যাবে? আমার বাবা নিম্ন মধ্যবিত্তর একজন মানুষ। তার বাড়িতে হাড়ি হাড়ি মধু না থাকলেও তার বাড়িতে অনেক শান্তি আছে, প্রশান্তি আছে। লোভ লালসার ঊর্ধ্বে নির্মল ভালোবাসা আছে। থাক থাক, বাপের বাড়ির গিটার আর বাজাতে হবে না। আসছে বাপের বাড়ি গিটার বাজাইতে। এত বছর হয়ে গেল বিয়ে, কই কোনোদিন তো দেখলাম না আমার শ্বশুর বাড়ি থেকে কোনো খাবার আসছে, কোনো কাপড় চোপড় আসছে, কোনো ঈদ পার্বণে কোনো বক্সির আসছে, কোনো কিছু তো পেলাম না। শুধু শুধু লেকচার করে। ধুর, আমি আজই বাবার বাড়ি চলে যাব ব্যাগ গুছিয়ে। যাও না, যাও যাও, আর কোনোদিন আসবে না। যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না তাকে আমারও দরকার নেই। প্রয়োজনে কি প্রয়োজনে কি বোঝো না? বোঝো না তুমি? প্রয়োজনে আমি বিয়ে করব, কারণ দেশে মেয়ে মানুষের অভাব নেই। আমি জানি
তোমার স্বার্থে যদি আঘাত লাগে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিতে